হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে অনেক ওয়েলকাম মানসি ব্লগে। আশা করছি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখন বিকালবেলা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। বাবু রেডি হয়ে গেছে, ওকে সব থেকে প্রথমে রেডি করে দিয়েছিলাম। করছি আমি একটু রেডি হয়ে বিকালবেলায় চলে আসছি একটু ছাদের উপর কাপড় টাপড় নিতে। সব কাপড় শুকিয়ে গেছে, কিছুটা কাপড় দেখছি নিচে নিচে পড়ে আছে, তো তাড়াতাড়ি করে উঠায়নি। হ্যাঁ জামা টামাগুলো পড়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড় উঠাইনি। তো তারপরে তোমাদের সাথে দেখা করছি। এসে একটু বাইরে বেরোলাম, মানে আমাদের উঠানে বেরোলাম, যাচ্ছি একটু রাস্তায় হাঁটছি। ওখানে বাইরে বসে আছে বৌদি, ও বৌদিকেও বললাম যে তাড়াতাড়ি তুমি ওখানে আসো, বাবুকে খাওয়াই। তো ওখানে যাচ্ছি এখন আমরা। পিছনে বৌদি বসে, ওই বুড়ো রাস্তায় বুনো আছে, চলো ওদিকে চলো, সোজা সোজা চলো। ঠাকুর জয় করবা? ঠাকুর জয় করবা, চলো জয় জয় করবা, জয় করো জয় করো জয়। এখানে আমাদের মনসা ঠাকুর এই মন্দির আছে, চলো। এখন চলে আসছি একটু সন্ধ্যা দিতে, সন্ধ্যা হয়ে গেছে। এতো আমাদের লক্ষ্মীর মা, এখানে দুর্গা ঠাকুর আছে, এখানে নিচে ঠাকুর আছে আমাদের, দুর্গা ঠাকুর আছে, বজরংবলী আছে, রাম লক্ষ্মণ সীতা আছে। ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো 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 আমার মেয়েকে দেখো, নিজে নিজে সন্ধ্যা দিচ্ছে, উদু করে যাচ্ছে, ধূপকাঠি জ্বালায়নি আর সন্ধ্যা দিচ্ছে নিজের দিকে। তাল পাকা বুড়ি আমার। হ্যাঁ জ্বালাবো জ্বালাবো। চেয়ারের মধ্যে বসে এখন বলছে আইব্রু করবে। দেখো না কি করবা বাবা, তুমি কি করবা? কি করবা তুমি? আইব্রু করবা? হ্যাঁ না, করতে হবে না, করতে হবে না। আমাকে বলছে আইব্রু করবে, আইব্রু। এত তাল পাকা বুড়ি, মানে কাস্টমার আসবে আইব্রু করার জন্য, ওকে বসতেই হবে ওদের কোলের মধ্যে বসবে, তারপর ও শান্তিটা পাবে। কি করবো আইব্রু? কোথায় ঠাকুর? ওখানে? আচ্ছা ঠিক আছে। চলে আসছি একটু রান্নাঘরের মধ্যে, বাবার জন্য চা বানাতে। বাবা আসলো এখনই জাস্ট, তো বাবাকে চাটা বানিয়ে দিই। বাবার জন্য বানাবো, প্লাস পয়েন্ট আমার মা আর ভাই সবার জন্যই বানাই নিব। মা গেছে মানে নিজের পার্লারে, ওখান থেকে আসবে, মাও চলে আসবে 5 মিনিটে। মাও ফোন করলো যে পৌঁছে গেছে, তো মাও 5 মিনিটে চলে আসবে। তো মা আসবে, তারপর আমরা একসাথে চা খাবো। সব থেকে প্রথমে বাবাকে দিয়ে দেবো, বাবা চা খেয়ে নেবে। এখানে আমি চায়ের মধ্যে চিনি দিচ্ছি, তো আমার মেয়েও বলে চিনি খাবে, তা ওকে চিনি একটু খাওয়াই দিলাম। আর চা বানিয়ে নিব, বাবাকে দেওয়ার পর বাবুকেও খাওয়াতে হবে, বাবুকেও খাওয়াই দেবো। বাবুর জন্য দুধ গরমে বসাই দিই, অতক্ষণ দুধটা গরম হোক, তারপর বাবুকে খাওয়াবো। আর আমার মেয়ে আমার সাথেই থাকবে, দাদু ডাকছে যে আয় বাবু আয় আমার কাছে বসবে না, এত বদমাস। এখন আমি একটু বের হলাম বাইরের দিকে, ভাস্তিকে নিয়ে আছি, ওকে নিয়ে একটু ঘুরছি। আর বাবু ওখানে ওর দিদিদের সাথে খেলছে। প্রচন্ড গরম, মুখটুকের অবস্থা দেখো, কালো হয়ে গেছে একদম গরমের জন্য। এই তো মাম্মা, আরে বা পিপি ভাস্তি দুজন সেম পড়েছে, ইয়েলো ইয়েলো না? কি হয়েছে? আছি না এখানে আমি? ও কাঁদছে ও দিয়ে। জায়গা এখানে? হ্যাঁ বাইরের থেকে এসে এখানে বসে গেছিস? এদিকে 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 এদিকে, দাদু যাচ্ছে বাজার যাচ্ছে। এখানে দাও, আমাকে দাও, আমাকে দাও, এখানে রেখে দাও। এই দাদু যাচ্ছে, বাজার যাচ্ছে। দেখো আমার বাবাকে একদম হিরো বেনে যাচ্ছে এখন বিয়ে বাড়িতে। জুতা পরা হচ্ছে না, একটু দেখি মুখটা দেখি। যাচ্ছে বাবা বিয়ে বাড়িতে। আয় টুকু আসো, এদিকে আসো, রেখে দাও, হ্যাঁ রেখে দাও, আসো আসো। দাদু কোথায় যাচ্ছে দেখ, দাদু চলে যাচ্ছে, টাটা 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 টাটা। যাবি না তো? আমি যাচ্ছি, ঠিক আছে, বাই বাই। এখন যাচ্ছি আমি রাতের ডিনার সবার জন্য বের করার জন্য। সবাই খাবে, মা আমি ভাই 3 জন খাবো। তো আমি ভাত বাড়তে আসছি। বাবা তো গেছে বিয়ে বাড়ি, এখন পর্যন্ত আসেনি। এখন বাজছে 11:30, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে বাবাও চলে আসবে 5-10 মিনিটে, ফোন করলাম তো আসছে। তো ঠিক আছে, আমি ভাতটা বের করে তোমাদের সাথে দেখা করছি। তুমি
ভুজিয়া? এটা ভুজিয়া? ডোগা এটা মা খাচ্ছে মুড়ি দিয়ে মেখে, ও খাচ্ছে ওখান থেকে নিয়ে। আমি ওকে ধুয়ে দিচ্ছি, ওটা ও মন করে খাবে না, ও ওখানে নিয়ে লাগে লাগে খাবে। ভাল লাগছে খেতে? ইয়াম ইয়াম আছে, খাও। মা খাচ্ছে। আমার পাগলের মতন হয়ে যাচ্ছে, না চুল আঁচড়ানো না কোনো কিছু, একদম কেমন লাগছে ভূত। ঠিক আছে, তাহলে খাবারটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। অনেক রাত হয়ে গেছে, চলে আসছি এখন ঘুমানোর জন্য। বাবুকে হাগিস পরাবো, বাবু আর আমার সাথে গল্প করছে যে কি করবে না করবে। ওকে দিদুন টাকা দিল, ও বাজার যাবে, দোকান যাবে, চকলেট কিনবে, এসবই ও আমার সাথে কথা বলছিল। ওরও ঘুম পেয়ে গেছে, তখন থেকেও বদমাশি করেই যাচ্ছে, এ খেলছে এ খেলছে। ওকে বলছি যা ঘুমা দিদুনের সাথে, ও ঘুমাবে না, ও খেলবে। ও তো জোর করে ওকে নিয়ে আসা হলো ঘুমানোর জন্য। দিদুন বাড়িতে এসে তো এত পরিমাণে বদমাশ হয়ে গেছে, মানে বলার কোনো কিছুই নেই। তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই বলবা। আশা করছি এর থেকে ভালো ব্লগ দিয়ে তোমাদেরকে চেষ্টা করব। এখন রাত হয়ে গেছে খুবই, এখন 12:30 বাজছে। এখন ঘুমাবো, টুকুও ঘুমাবে, টুকুরও ঘুম পেয়ে গেছে। না বাবু ঘুমাবো না? এই যে হাই করে দেখো না, হাই বল তো, গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, ভালো থাকো, হ্যাঁ সবাইকে টাটা, গুড নাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, বাই।